আপনারা সকলেই অবগত রয়েছেন যে বাংলাদেশ পুঁজিবাজারের তালিকাভুক্ত সকল স্টকের আলোচনা করে থাকি, যে আলোচনাটি একজন বিনিয়োগকারীর প্রাথমিক অবস্থা, যে তথ্যগুলো জানা প্রয়োজন। আসসালামু আলাইকুম সম্মানিত বিনিয়োগকারী ভাই ও বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের সাথে প্রতিদিন আমরা যে স্টক নিয়ে আলোচনা করে থাকি, যে স্টকগুলোর ইনফরমেশন দিয়ে আপনাদেরকে সহযোগিতা করে থাকি, আজকে অবশ্যই থাম্বনেলে দেখতেই পেরেছেন যে শিরোনামটি ছিল বিনিয়োগ করার শান্তি ফিরে এসেছে স্টকটিতে। আসলে এই শিরোনামটি দেওয়ার কারণ হলো যে আমরা যে স্টকটি নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করব, সেই স্টকটির ফার্স্ট কোয়ার্টার ঘোষণা করেছে। যে ফার্স্ট কোয়ার্টারটি আশা করি ভালো একটি তাদের আয় হয়েছে। যেহেতু যে স্টকটির আলোচনা আপনাদেরকে বোঝাবো, অবশ্যই পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে শুনবেন। তো আপনারা ইতিমধ্যে দেখতে পেরেছেন যে স্টকটির নিয়ে আলোচনা করব। স্টকটির নামটি, হ্যাঁ, স্টকটির নামটি হলো ইস্টার্ন হাউজিং লিমিটেড, ইএইচএল। এই স্টকটি আপনারা জানেন, বেশ কয়েকবারই আপনাদের সাথে এই আলোচনাগুলো করেছি। তো আপনাদেরকে কিন্তু যেমন স্টকটির আপডেট হওয়ার সাথে সাথেই কিন্তু সকল তথ্য কিন্তু আপনাদেরকে দিয়ে সহযোগিতা করে আসছি। তো এখন যেহেতু নতুন আরেকটি আপডেট আসছে, সেই প্রতিষ্ঠানটির ফার্স্ট কোয়ার্টারটি ঘোষণা করেছে, সেটি যেহেতু আপডেট হয়ে আসছে, তো এখন এই স্টকটির অবস্থান কি সেটি নিয়ে আবার আপনাদেরকে অবগত করব। তো আপনারা অবশ্যই জানেন এই স্টকটি জুন ক্লোজিং একটি স্টক ছিল, সেই স্টকটি 25% ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছিল, আপনারা সকলেই অবগত রয়েছেন। তো এখন আপনাদেরকে এই স্টকটির যে অবস্থানটি, এই অবস্থান থেকে সে তার বর্তমানে সাপোর্ট লেভেল কত রয়েছে এবং এই কোম্পানিটির আপট্রেন্ড প্রাইসগুলো কত রয়েছে সেগুলো বোঝানোর চেষ্টা করব। সাথে সাথে জানাবো এই প্রতিষ্ঠানের বর্তমানে পাবলিকের শেয়ার সংখ্যা হাতে কত রয়েছে। তো এই আলোচনাগুলো আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব, ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখতে থাকুন। আশা করি আপনার ব্যবসার কিছুটা হলেও সহযোগিতা হবে। প্রথমে আমরা যে স্টকটিতে বিনিয়োগ করতে আগ্রহী হব, সেই স্টকটির যদি সে ডাউন ট্রেন্ডে আসে, তাহলে তার ডাউন ট্রেন্ড সাপোর্ট লেভেলটি কত হতে পারে এই বিষয়টি আপনাদেরকে অবগত করে দিব। কারণ একটি স্টকে বিনিয়োগ করার আগে যে তথ্যগুলো প্রাথমিক অবস্থা একজন সাধারণ বিনিয়োগকারী জানা প্রয়োজন, সেই তথ্যগুলো আপনাদেরকে উপস্থাপন করে থাকি। তো বর্তমানে আমরা এখন দেখা যাচ্ছে যে তার ডাউন ট্রেন্ড সাপোর্ট লেভেলটি হলো 88 টাকা 70 পয়সা। 88 টাকা 70 পয়সা তার ডাউন ট্রেন্ড সাপোর্ট লেভেল। এই লেভেলটি যদি সে টাচ করে আপ ট্রেন্ডে যায়, তাহলে সেই লেভেলগুলো কত হতে পারে, এই বিষয়গুলো আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখতে থাকুন এবং একটি করে লাইক করে রাখবেন। পরবর্তী ভিডিওটি আপনার মোবাইল স্ক্রিনে যেন অটোমেটিকলি চলে যায়, সবাই একটি করে লাইক করে রাখবেন। তো চলুন এখন আপনাদেরকে নিয়ে যাব এই প্রতিষ্ঠানটি যদি এই বর্তমান লেভেল থেকে আপ ট্রেন্ডে চলে যায়, তাহলে আপ ট্রেন্ড সাপোর্ট লেভেল কত রয়েছে, তারপর কত রয়েছে, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করি। এখন আমরা দেখতে পারি যে তার আপ ট্রেন্ড সাপোর্ট লেভেলটি কত রয়েছে, সেই বিষয়টি অবশ্যই স্ক্রিনটিকে সবাই মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করুন। স্ক্রিনে কিন্তু আমি এই তথ্যগুলো
লিখে দিয়েছি, সেই তথ্যগুলো দেখার চেষ্টা করবেন। আপনারা জানেন বর্তমান প্রাইস থেকে যদি আমরা আপ ট্রেন্ড সাপোর্ট লেভেলটি খুঁজে বের করে দেখতে চাই, তাহলে মার্কিং করা রয়েছে এবং লিখে দেওয়া হয়েছে 92 টাকা। 92 টাকা সাপোর্ট লেভেলটি সে যদি ক্লোজিং এ আপ থাকতে পারে, তখন সে আবার কত লেভেলে যেতে পারে সেই লেভেলটিও কিন্তু আপনাদেরকে দেখাবো। ধৈর্য সহকারে দেখতে থাকুন। আসলে একটি স্টকে বিনিয়োগ করার আগে যে তথ্যগুলো আমাদের কারেকশন করার প্রয়োজন, সেই তথ্যগুলোই আপনাদেরকে পাবলিশ করে থাকি। তো আপনারা জানেন একটি স্টক যখন আপ ট্রেন্ডে যায়, তখন কিন্তু তার বেশ কয়েকটি আপ ট্রেন্ড সাপোর্ট লেভেল হয়। এই লেভেলগুলো আপনাদেরকে আমি বোঝানোর চেষ্টা করে দিছি। তো এখন আপনারা দেখেন, যদি 92 টাকা লেভেলটি সে ক্লোজিং এ আপ থাকে, তাহলে সেই লেভেল থেকে আরেকটি যে তার প্রাইস রয়েছে আপ ট্রেন্ড প্রাইস, সেই প্রাইসটি কত হতে পারে। তো আমরা এখন আপনাদেরকে স্ক্রিনে দেখানোর চেষ্টা করতেছি। সেই লেভেলটি হলো 99 টাকা 90 পয়সা। এই লেভেলটিতে যাওয়ার তার ক্ষমতা রয়েছে। তো অবশ্যই আপনারা বুঝতে হবে যে 92 টাকা যদি সে ক্লোজিং এ আপ থাকে, তাহলেই কিন্তু সে 99 টাকা 90 পয়সাতে যাওয়ার ক্ষমতা তার রয়েছে। তো ক্লোজিং এ যদি 99 টাকা 90 পয়সা সে ক্লোজিং এ আপ থাকে, তাহলে কিন্তু তার আরেকটি আপ ট্রেন্ড প্রাইস রয়েছে। সেই প্রাইসটিও কিন্তু আপনাদেরকে দেখাবো এবং ভয়েসের মাধ্যমে শোনানোর চেষ্টা করব। তো চলুন আমরা তার পরবর্তী যে আপ ট্রেন্ড সাপোর্ট লেভেলটি রয়েছে সেটি কত, এটি আমরা এখন দেখে আসবো। এখন যে সাপোর্ট লেভেলটি, এটি যদি সে ভালো করতে পারে, এই লেভেলটিকে যদি ক্রস করতে পারে, তাহলে কিন্তু স্টকটি আরো ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনারা ইতিমধ্যে এই স্টকটির কিছু তথ্য জানতে পারছেন যে এই বিষয়টি আমরা লাস্টে আলোচনাটি করব। এখন আপনাদেরকে জানাবো যে 99 টাকা 90 পয়সা যদি ক্লোজিং এ সে আপ থাকতে পারে, তাহলে তার পরবর্তী যে আপ ট্রেন্ড সাপোর্ট লেভেলটি রয়েছে সেটি হলো 105 টাকা 40 পয়সা। 105 টাকা 40 পয়সা সে যদি এই লেভেলটি টাচ করে ওভারকাম করতে হয়, তাহলে কিন্তু তার এই ক্লোজিং এ তার এই প্রাইসটিকে আপে থাকতে হবে, তাহলে আরো অনেক ভালো করার সম্ভাবনা থাকবে। তো যে কোনো তথ্য যদি আপনাদের জানার প্রয়োজন মনে করেন, তাহলে কমেন্ট করে জানতে পারবেন যে কোনো সময়। আমি আপনাদেরকে সবসময় সাপোর্ট দিয়ে যাব। তো এখন আপনাদেরকে বুঝাবো যে আপনারা জানেন এই কোম্পানিটি তাদের ফার্স্ট কোয়ার্টারটি ঘোষণা করেছে। সেই কোয়ার্টারটি হলো 1 টাকা 18 পয়সা ফার্স্ট কোয়ার্টারে তার আয় হয়েছে। ফার্স্ট কোয়ার্টারটি আপনারা জানেন 3 মাসের প্রথম আয়টি তারা প্রকাশ হয়েছে। সেই তথ্যগুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম। তো আপনারা জানেন এই প্রতিষ্ঠানটির টোটাল শেয়ার সংখ্যা রয়েছে এবং তাদের পাবলিকের পার্সেন্টেজ রয়েছে, এই বিষয়টিও জানানোর চেষ্টা করব। আপনারা জানেন এই কোম্পানিটি জুন ক্লোজিং একটি স্টক। এই স্টকটির পার শেয়ার সম্পদ মূল্য রয়েছে 81 টাকা 26 পয়সা। কোম্পানিটির টোটাল শেয়ার সংখ্যা রয়েছে 9,33,45,153টি। কোম্পানিটির পাবলিকের পার্সেন্টেজ রয়েছে 32.74%। পাবলিকের টোটাল শেয়ার সংখ্যা রয়েছে 3,05,61,203টি। কোম্পানিটির এটি হলো পাবলিকের টোটাল শেয়ার সংখ্যা রয়েছে। তো আপনাদের সাথে যে স্টকটি নিয়ে আলোচনা করেছি, সেই স্টকটি অবশ্যই আপনাদেরকে অবগত করেছি। আবারও বলে দিচ্ছি, ইস্টার্ন হাউজিং লিমিটেড, এটি EHL নামে সবার কাছে পরিচিত।
তো ধন্যবাদ সকল বিনিয়োগকারী ভাই ও বোনেদেরকে। আমাদের ভিডিওটি ধৈর্য সহকারে শোনার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর একটি রিকোয়েস্ট থাকবে আপনাদের কাছে, সকল বিনিয়োগকারীদেরকে আমরা প্রতিটি ভিডিও কিন্তু শোনানোর কোনো অবস্থান নেই। আপনাদের সহযোগিতা যদি থাকে তাহলে কিন্তু প্রতিটি বিনিয়োগকারী আমাদের ভিডিওটি শুনতে পারবে। এখানে আপনার একটি দায়িত্ব যদি আপনার জায়গা থেকে পালন করেন তাহলে আপনারা, আমরা জানি বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আপনারা যুক্ত রয়েছেন। ছোট্ট একটি শেয়ারের মাধ্যমে অন্য অন্য বিনিয়োগকারী ভাই ও বোনেদেরকে একটু শোনার সুযোগ করে দিবেন। তো আপনার একটি শেয়ারের মাধ্যমে অনেকেরই এই তথ্যগুলো জানার সুযোগ হবে। তো ভালো থাকেন। আগামীকাল বিকাল 3টায় আবারও একটি ভিডিও নিয়ে হাজির হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন। আর সবাইকে একটি কথা বলবো, নিরাপদে থাকবেন, যেহেতু দেশের পরিস্থিতি খুব একটা ভালো না। নিরাপদে থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।